নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের জায়গা অ্যাস্ট্রো প্রণয়। তো আপনাদের এখানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকালকে রাশিফলের ভিডিও। কালকে 10ই এপ্রিল 2024 বুধবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি সাথে থাকুন, আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। আর অবশ্যই ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন, সোশ্যাল মিডিয়াগুলোয় ফলো করতে পারেন। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি। বুধবার তো ভগবান গণেশজির দিন। ওনাকে ডেকে ওনাকে স্মরণ মনন চিন্তন করে আমরা দিন শুরু করব, দিনের কাজগুলো শুরু করব। কালকে মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, দ্বিতীয়া শুক্লপক্ষ, কিন্তু যোগটা ভীষণ অশুভ যোগ, বিষকুম্ভ যোগ। বিষকুম্ভ যোগ অ্যাকচুয়ালি অশুভ যোগ এবং বাধা বিপত্তিগুলো ক্রিয়েট করে। ইভেন যে সমস্ত মানুষরা জন্মকালীন, ধরুন কালকে 10ই এপ্রিল 2024 বুধবার, কালকে ধরুন একজন কেউ জন্মাচ্ছে, তারও কিন্তু বাধা বিপত্তি ফেস করতে হবে, বা কেউ জন্মেছেন যা জন্মে বিষকুম্ভ যোগ, তার স্ট্রাগল কিন্তু থাকছে, এটা ঘটনা। তো যে নক্ষত্রগুলো আগামীকালকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন, যে নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন, নক্ষত্রগুলো একটু বলে নিই। ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো আশা করা যায় কালকে দিনে কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। সকাল 8:38 থেকে 9:17 এই টাইমটি কালকে যাত্রার জন্য একটু দেখে ব্যবহার করতে হবে। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, বড় ব্যাপারগুলো আগামীকালকে বিকেল 6:03 থেকে 6:41, মানে 6টা থেকে 6:40-42 একটু দেখে ব্যবহার করতে হচ্ছে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। তো আমরা কিন্তু প্রত্যেকে গণেশজিকে ডাকছি, গণেশজিকে ডেকে গণেশজি স্মরণ মনন চিন্তন করে কালকের দিনটি আমরা শুরু করছি, বা শুরু করলে আমরা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছি। তো কালকের দিনে চলার ক্ষেত্রে যে ফিল্ড, দেখুন কেউ তো আর দাঁড়িয়ে থাকবেন না, প্রত্যেকেই কাজ করতে হবে, খেতে হবে বা এগোতে হবে। যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট দিতে পারে সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। ফিল্ডগুলো বুঝবেন কোন ফিল্ডের মানুষরা কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। কালকে যারা মাস্টারমশাই বা দিদিমণি গুরুগিরি করেন, বেটার হচ্ছে। হেলথ চাপের, আবার লোহা লক্করের বিজনেস ভালো হচ্ছে, জমি জায়গার কাজ ভালো হচ্ছে, যদিও চৈত্র মাস, কিন্তু দেখাশোনা করা বা ইত্যাদিগুলো, প্রোমোটারি, কথায় কোনো এই ব্যাপারগুলো কিন্তু বেটার হচ্ছে। জুতো, চামড়ার জিনিস ভালো হবে, গাছপালা, সবুজ জিনিসপত্র, নার্সারি, চাষবাসের প্রোডাক্ট কালকের দিনে কম বেশি ভালোর দিকে যাবে। লিকুইড, তরল জিনিসপত্র মার খাওয়াচ্ছে, মিস্ত্রিবাবুরা বেটার রেজাল্ট পাবেন, কিন্তু লাক্সারিয়াস গুডস, গ্ল্যামার প্রোডাক্ট, পার্লার বিজনেস, শিল্পী মানুষরা প্রেসারে থাকবেন, এনারা কিন্তু একটু চাপে থাকছেন। ডাক্তারবাবুরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, অসুবিধা নেই। কালকে শাড়ি জামা কাপড় তুলনামূলকভাবে ভালোর দিকে যাচ্ছে। যারা বস্ত্রালয় চালান বা ইত্যাদির বিজনেসগুলো রয়েছে তারা কিন্তু ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। মাটির নিচে থেকে যে জিনিসগুলো পাওয়া যায় তারা বেটার রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন। একটু গোপনীয়তার বিজনেস কালকে ভালো হচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো এই গেল মোটামুটি একটা দিক। তো চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। আগামীকালকের দিনে আপনি মেষ থেকে মীন, আপনি কি রেজাল্ট পাবেন বা আপনি কি ফল পাবেন, চলুন শুরু করি। কালকের খারাপ সময় মোটামুটি, কালকের দিনের জন্য মোটামুটি, যদিও বিষকুম্ভ যোগ চলছে, তারপরেও বলা দুপুর 2টো থেকে 4:30 এই টাইমের মধ্যে ঘুরপাক খাবে খারাপ সময়টি। আসছি মেন আলোচনার জায়গায়। গণেশজিকে আমরা ডেকে দিনটা শুরু করব, মেষ দিয়ে শুরু করছি। মেষ কালকে নীল ব্যবহার করছেন, মেষ কালকে 5 ব্যবহার করছেন, গণেশজিকে অবশ্যই ডাকছেন। 11টা থেকে 2:45 শুভ সময়, 2:10 থেকে 3:57 দেখে ব্যবহার করছেন বা বুঝে ব্যবহার করছেন। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, দেখুন প্রথম কথা শরীর বা স্বাস্থ্য ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থকষ্ট বা অর্থর জায়গা ভীষণ রকমভাবে আপনাদের ডামাডোলের মধ্যে ফেলে দেওয়া, অবস্ট্রাকশান বা প্রতিবন্ধকতা সৃষ্টি যোগ দেখাচ্ছে। তো বন্ধুরা
আপনি নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। মেষ রাশির ক্ষেত্রে ভীষণ রকমভাবে লক্ষ্য রাখবেন, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, কাজ অ্যাভারেজ চলছে, কথা বাড়ানো, কথাবার্তা বলা, কথা এগোনো বুঝে কালকের দিনে। ধরুন আপনার ওপর মহলের সাথে কোনো কথা বলছেন, তারা খেপে গেল, তারা রেগে গেলেন, বা কোনোভাবে গণ্ডগোলের জায়গা বা প্রতিবন্ধকতার জায়গা কিন্তু তৈরি হতে পারে বা হওয়ার একটা চান্সেস রয়েছে, প্রবাবিলিটি দেখাচ্ছে। সো লক্ষ্য রাখবেন মেষের জাতক বা জাতিকা হলে, মেষের মানুষ হলে। মেষের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে চাকরি ক্ষেত্র খুব একটা স্টেবল নয়, প্রেশার নিয়ে কাজ করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়ার একটা প্রবণতা দেখাচ্ছে। বিজনেস পার্ট অ্যাভারেজ চলছে, দৈব কোনো ক্ষেত্রেই পুরো মাত্রায় সাপোর্ট করবে না, এবং আপনি হাউস ওয়াইফ হলে আপনি একটু দেখে শুনেই কাজ করবেন, বুঝে শুনে চলবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক চলবে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের পাশে বা সাপোর্ট চলছে। কালকের দিনে প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন এবং বিদ্যায় সাফল্য রয়েছে। লিগাল বুঝে শুনে চলা উচিত, সন্তান সুখ অসুবিধা নেই, জ্ঞাতির লোকজন, এজের সিনিয়র ঠিকঠাক, অসুবিধা নেই। তো অশ্বিনী মেষ রাশি আগামীকালকে একটু লুকিয়ে কাজ করতে হবে। ভরণী কালকে দেখে শুনে এগোতে হবে, একদম চোখ কান খোলা রেখে দুপাশ দেখে এগোতে হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কিন্তু বারবার হিসাবের গণ্ডগোল হতে পারে, হিসাব নিকাশ দেখে শুনে লক্ষ্য রাখতে হচ্ছে। পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষকালকে নীল, বৃষকালকে 8, বৃষকালকে টার্গেট সেট করে কাজ করতে হচ্ছে, দৈব সাপোর্ট করবে। কিছু বাধা বিপত্তি যোগের জন্য হচ্ছে, এটা ঘটনা। 10:35 থেকে 1:45 শুভ সময়, 2:15 থেকে প্রায় 4:10 দেখে ব্যবহার করছি আমরা। আপনি বৃষর মানুষ, কালকের দিনে আপনার হেলথ ভালো, এজেডদের হেলথ একটু লক্ষ্য রাখবেন। ছোটোখাটো ইনভেস্টমেন্ট হতে পারে, বড় ট্যুর বা ট্রাভেল হবে না। যদি কোনো কাজ এবং পার্টিকুলার কোনো বড় কাজ সিওর শর্ট কথাবার্তা হয়ে রয়েছে, এই রকম ধরুন কলকাতায় কথা হয়ে রয়েছে, গিয়ে একটা সাইনের ব্যাপার আছে, করব হবে, এই জায়গাগুলো একদম কনফার্ম হলে তখন যান, তাছাড়া যাবেন না। কালকের দিনে চাকরি ক্ষেত্রে টার্গেট সেট করতে হচ্ছে যে ভাই আমি এই কাজটা করতে চলেছি, এই কাজটা করব। তা কিছু ইনিশিয়ালি বাধা বিপত্তি থাকছে যোগের জন্য, কিন্তু ওই জায়গাটা, ওই প্রসেসটা ভালো হবে। খুচরো ঝামেলা, টুকিটাকি প্রবলেম, ছোটোখাটো কিছু, এগুলো খুব একটা ভালো হচ্ছে না। এবং আপনি হাউস ওয়াইফ হলেও কোয়ালিটিতে থাকুন, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করুন, মানে রান্নাবান্না একটা ভালো রান্না যাতে সবাই খেতে পারেন এইভাবে, বা সবাইকে সঙ্গে একটা সদ্ভাব রেখে। কালকের দিনে চাকরি ক্ষেত্র মোটামুটি স্টেবল, অসুবিধা নেই। বিজনেস অ্যাভারেজ চলছে, খুব ভালো নয়, দৈব সাপোর্ট করছে, তো পার করে নিতে পারছি আমরা। দাম্পত্য জীবন ঠিকঠাক চললেও প্রেম কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। সো প্রেমিক প্রেমিকারা কালকের দিনে খেয়াল রাখতে হবে। সন্তান সুখ ভালো, বিদ্যা ওভারঅল শুভ, এক্সপেক্টেড যে শুভ হচ্ছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা চাপ নেই, বাদবাকি জায়গা মোটামুটি ঠিকই রয়েছে। কিন্তু কোনো জিনিস নিয়ে পার্টিকুলার একটা জিনিসে পড়ে থাকুন, 10টা জিনিস খাবলে কোনো দিকেই কেউই রেজাল্ট পাবেন না। কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে কথা এগোনো যেতে পারে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও অ্যালার্ট হতে হবে। মৃগশিরা নক্ষত্র বন্ধু বান্ধবীদের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, প্রয়োজন নেতাদেরকে কাজে লাগান, কাজ হবে। নেক্সট রাশি মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে সবুজে থাকা উচিত। মিথুন রাশির ক্ষেত্রে কালকের দিনে কিন্তু দিন অত্যন্ত স্টেবল, বলে রাখি। 10:40 থেকে 1:45 শুভ সময়, 2:20 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। আপনি মিথুনের মানুষ হলে 4 ব্যবহার করছেন। দেখুন বিষকুম্ভ যোগের এফেক্ট প্রত্যেকে পাবেন, কম বেশি প্রত্যেকে পাবেন। বুধ বক্রী রয়েছে, তো একটা বেসিক প্রবলেম হচ্ছে মাথা গরম, টেম্পার ধরে রাখতে না পারা, বা এই টাইপগুলো। দেখুন হেলথ ভালো, পরিবারের হেলথ মোটামুটি রয়েছে। টাকার ডিল, টাকার রোল এবং পাওনা আদায় কালকে ভালো হচ্ছে। দূর ভ্রমণ নিষিদ্ধ বলছি। কালকের দিনে আপনি মিথুনের মানুষ হলে কিছু শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, বুদ্ধিমত্তার ব্যবহার, দৈব সাপোর্ট পাওয়া খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এবং এই টাইপ বা এই প্যাটার্নগুলোতে কাজ করা যায়। কাজ গুছিয়ে নিতে জানতে হবে, কাজকে করিয়ে নিতে জানতে হবে, আদায় করে নিতে জানতে হবে। আপনাকে কিন্তু বেটার রেজাল্ট রয়েছে, বা বেটার রেজাল্ট পেতে পারবেন আপনি মিথুনের মানুষ হলে। ওপর মহল থেকে নিচুতলা সকলকে হাতে রাখতে পারছেন। তো মিষ্টি কথা, মিষ্টি ব্যবহার, উপযুক্ত জায়গায় উপযুক্ত বাক্য চয়ন বা বাক্য প্রয়োগ, এগুলো অ্যাকচুয়ালি বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। বন্ধুরা বিজনেসও ভালো হবে, ইমপ্রুভ করছে, বিজনেস গ্রোথ, বেচাকেনা বাড়তে পারে। দাম্পত্য জীবনটা কম বেশি একটু ভোগাচ্ছে,
তো হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং একটু খেয়াল রাখুন, একটু নজর রাখুন বা একটু লক্ষ্য রেখে চলুন, আমার মনে হয় প্রয়োজন। প্রেম ঠিকঠাক চলছে, গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক এবং তাদের সাপোর্টগুলো ভালোভাবে আদায় করে নেওয়া যাবে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যা ভালো না হওয়া, লিগাল ঠিকঠাক চলা। তো এডুকেশনের দিক লক্ষ্য রাখতে হচ্ছে। মৃগশিরা নক্ষত্র, ধৈর্য বাড়ান। আদ্রা নক্ষত্র, আরও সতর্ক হন। কোথা থেকে কি প্রফিট হবে ভালোর জন্য, মানে সতর্কতাটা আমার নিজের কার্যসিদ্ধি। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে জুনিয়রদের সাপোর্ট নিন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট, সাবধানে চলার দিন। আগামীকালকের দিনে কর্কট আকাশি হালকা সবুজ প্যাটার্নগুলো চলবে। কালকের দিনে 6 চলছে। কালকের দিনে অবশ্যই আমরা ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকছি। 11টা 15 থেকে 2:10 শুভ সময়, দুপুর 2 থেকে 4:20 ইম্পর্টেন্ট কাজ বা বড় কাজ দেখে শুনে করবেন বা বুঝে শুনে চলবেন। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, দেখুন কর্কটের ক্ষেত্রে, কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হেলথ কিন্তু একটা ইস্যু হচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি। আমি এবং আমার পরিবারের শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো নয়। টেনশন বৃদ্ধি, মানসিক চাপ বৃদ্ধি, কর্মপণ্ড হওয়ার যোগ দেখাচ্ছে। তো কোনো না কোনোভাবে, এবং এই যে মিথুন রাশিকে বলছিলাম সুযোগ সন্তানই হন, কোনো না কোনো রাশির থেকেই তো সুযোগ নেবে, তো কর্কটের থেকে নেবে। কর্কটকে ইউজ করবে, এই যে ব্যাপারটা, তো ইউজড হয়ে যাওয়া, দৈব সাথ না দেওয়া এবং কোনো না কোনোভাবে প্রবলেম বা অবস্ট্রাকশনসগুলো ক্রিয়েট হচ্ছে, খেয়াল রাখবেন। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি খুব একটা ভালো নয়। তো পরিবেশ পরিস্থিতি যেহেতু এগেনস্টে, আমি সাবধানে থাকছি। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, প্রেম ভালো, পরিবারের মধ্যে বিরোধের চান্স রয়েছে এবং আপনি হাউসওয়াইফ হলে আপনাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। সন্তান সুখ, বিদ্যা ভালো বলতে পারি। লিগাল কোর্ট কাছারি, আইনত জটিলতা, পুলিশি ঝামেলা, এই দিকটিও কালকে ভালো রেজাল্ট দিচ্ছে, তো অসুবিধা নেই। বাট আপনি কর্কট, চাকরি, ব্যবসা, পরিবারের সাথে সম্পর্ক, ভাই বোনদের সাথে সম্পর্ক বা বাবা মার সাথেও সম্পর্ক কিছু ক্ষেত্রে একটু লক্ষ্য রাখা উচিত। পুনর্বসু, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। পুষ্যা নক্ষত্র, কিছু জিনিসকে অ্যাভয়েড করুন কালকের দিনে, যেগুলো প্রয়োজন সেগুলো দেখে শুনে অ্যাভয়েড করতে থাকুন। আর অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে অধরার পেছনে ছুটবেন না, খুব টাফ, অ্যাভয়েড করে যান। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে সিংহ হলে ব্লু ব্যবহার করছেন, সিংহ হলে কালকের দিনে 8 ব্যবহার করছেন। আগামীকালকে অত্যন্ত স্টেবল একটা দিন হতে চলেছে। ওয়েদার আমি সিংহর মানুষ বা জাতক জাতিকা, স্টেবল দিন। তো মাইন্ডসেট ঠিক করতে হচ্ছে কালকের দিনে কী করতে চাইছি। 11:10 থেকে, মানে 10:50 থেকে 1:45 শুভ সময়, 2:15 থেকে 4:07 দেখে ব্যবহার করছেন। দেখুন সিংহের জাতক বা জাতিকাদের প্রথম কথা হচ্ছে শরীর বা স্বাস্থ্য, মানে আমার হেলথ বা স্বাস্থ্য ঠিকঠাক। ইনভেস্টমেন্ট হবে না, টাকার একটু চাপ রয়েছে, ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে। সিংহ রাশির কাজ কিন্তু পজিটিভলি এগোচ্ছে এবং যদি একটু টার্গেট সেট করে নিতে পারি যে এগুলো করতে চাইছি, করব, ঠিক করেছি, এবং বন্ধু কালিগ এগুলোকে একটু যদি এড়িয়ে যাওয়া যায়, আপনি কিন্তু অনেকটা কাজে এগিয়ে নিয়ে যেতে পারছেন, অনেকটা কাজ এগোতে পারে, এটা বলতে পারি। এবং ওই যখনই লোককে বেশি জনকে এন্টারটেন করতে যাবেন, তখন কিন্তু আপনার চাপ বেড়ে যাবে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সিংহর বিজনেস পার্ট ভালো, কোয়ালিটিতে নয় কোয়ান্টিটিতে বিজনেস হচ্ছে অনেকটা এই ব্যাপারটা। সো বিজি শিডিউল হতে পারে, কিছুজন ফ্রাস্ট্রেশনে থাকতে পারেন, আলাদা ব্যাপার, বাট ওভারঅল জায়গা ভালো। দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টানা পড়েন, ঝগড়া, বিবাদ, অশান্তি যাদের চলছে তারা বেটার রেজাল্ট পাবেন, আশা করতে পারি, আশা করব বেটার হচ্ছে বা বেটার ফল দিচ্ছে আপনি যখন সিংহের মানুষ। সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে চলার ক্ষেত্রে বা আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে প্রেম ঠিকঠাক, গুরুজনদের সাথে সদ্ভাব নষ্ট হওয়া এবং কিছু ক্ষেত্রে ভাই বোনদের থেকে একটু জেলাসি পেতে পারেন। বন্ধুবান্ধবী অ্যাভয়েড করুন। সন্তান অবাধ্য থাকা, বিদ্যা পজিটিভ রেজাল্ট দেবে, লিগাল নিয়ে চাপ নেই। তো কালকে কাজ করুন, দায়িত্ব নিয়ে কাজ করুন এবং নিজের একটা ইগো রেখে চলুন, নিজের একটা ওয়েট মেনটেন করুন, বেটার রেজাল্ট পাবেন। তো মঘা, সিংহ, আগামীকালকের দিনে আমি বলবো ঝুট ঝামেলাগুলোকে অ্যাভয়েড করবেন। পূর্ব ফাল্গুনি দূরভ্রমণ নিষিদ্ধ, উত্তর ফাল্গুনি বড় ইনভেস্টমেন্ট হবে না, করবেন না, চাপ আছে।
নেক্সট পরের রাশির নাম হচ্ছে কন্যা। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা রাশি যখন আপনার, কন্যা রাশির কালকের দিনে কিন্তু ঝঞ্ঝাট বৃদ্ধি। কন্যা রাশি কালকের দিনে চেষ্টা করছেন সবুজ প্যাটার্নগুলোকে ব্যবহার করার, গণেশজিকে ডাকার। কালকে 5 ব্যবহার করতে পারেন। কালকের দিনে 11:10 থেকে 1:55 শুভ সময়, ওখান থেকে প্রায় 4টে দেখে ব্যবহার করছেন। কন্যার দেখুন, প্রথম কথা হচ্ছে শরীরগুলো ঠিকঠাক রয়েছে, আপনার এবং আপনার ফ্যামিলির শরীর ঠিকঠাক রয়েছে, কিন্তু ডিসিশান মেকিংয়ে প্রবলেম রয়েছে। ডিসিশান নেওয়া, ভালো বা মন্দ যে কোনো ডিসিশানগুলো গণ্ডগোল দেখাচ্ছে। আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিয়ে আমি ফেঁসে যেতে পারি, প্রবলেম বাড়তে পারে, বা ইত্যাদি ব্যাপারগুলো আপনি যখন কন্যার মানুষ, সো একটু দেখে। এবং কালকের দিনে ঝঞ্ঝাট, ভালো করতে গিয়ে ঝামেলা জড়িয়ে যাওয়া, অশান্তিতে জড়িয়ে যাওয়া। আপনি কোনো কিছুতে নেই, আপনাকে গালাগাল দেওয়া হলো যে তোর জন্য হয়েছে, কোনো না কোনোভাবে। তো কন্যা রাশি কিছু ক্ষেত্রে অপরাধবোধ ফিল করার যে একটা জায়গা রয়েছে, যে যা ভাই আমি তাহলে অপরাধী নাকি, আমি তাহলে দোষী নাকি, এই যে ঘটনাটা আপনি কন্যার মানুষ হলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘটতে পারে। ব্যবসা মোটামুটি চলছে, তবে আমি বলবো ব্র্যান্ডেড কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস বেটার হবে। পেরেন্টসদের সাপোর্ট ঠিকঠাক। হাউসওয়াইফ হলে টাফ একটা দিন। ভাই বোন সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক থাকছে, বাট বন্ধুরা পড়াশোনায় মতি নেই, মনোযোগ নেই। সন্তান সুখ ভালো, পড়াশোনা ভালো হচ্ছে না। লিগাল নিয়ে চাপ নেই, খুচরো অশান্তিতে সারাদিন কাটবে। ছোট প্রবলেম নয়, কিন্তু কালকে ভোগাচ্ছে। এই ধরনের ব্যাপারগুলো কালকের দিনে থাকছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কন্যার চিত্রা, টেম্পার ধরে রাখতে সমস্যা হবে। আপনার সাথে আপনার কাছের মানুষজনদের সম্পর্ক খারাপ হতে পারে। স্বাতী নক্ষত্র, উল্টোপাল্টা ব্যয়। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চোট, আঘাত, হাড় সংক্রান্ত সমস্যা খেয়াল রাখবেন। নেক্সট রাশি, বা আগুন থেকে কোনো সমস্যা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে তুলা রাশির মানুষ হলে আগামীকালকে 6, আগামীকালকে ভাইবস পজিটিভ। ইনিশিয়ালি কম বেশি একটু বাধা থাকছে, একটু অবস্ট্রাকশান থাকছে, কিন্তু ফিল গুড ব্যাপারটা পাবো। কাজ করে একটা তৃপ্তি, একটু লেন্দি হচ্ছে কাজগুলো, একটু টাইম টেকিং হতে পারে। মানে ধরুন কীরকম ব্যাপার, না আগে টাইমটা বলি, ভুলে যাব। 10:40 থেকে 1:45 চলবে। 2:15 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। এবার বলি, তুলা কালকের দিনে ব্লু প্যাটার্নগুলো চলতে পারে, 4 চলতে পারে। ফিল গুড ব্যাপারটা যেটা বলছিলাম, দেখুন প্রথম কথা হচ্ছে আমার হেলথ ভালো থাকছে, পরিবারের হেলথ, স্পেশালি পার্টনার একটু ভুগবেন। কথাবার্তা এগোনোর জন্য ভালো দিন। ধরুন হ্যাঁ, যেটা বলছিলাম লেন্দি হচ্ছে। ধরুন আমি কোনো একটা জিনিস কিনতে গেছি কোনো একটা দোকানে, আমি 4টে দোকান ঘুরে পাইনি, বা জানি ওই দোকানগুলোতে নেই, এর দোকানে আছে, কিন্তু এর দোকানে দেখা যাচ্ছে 10টা কাস্টমার রয়েছে। তো ওই 10টা কাস্টমারের জন্য আমাকে কিন্তু 10 মিনিট দাঁড়াতে হচ্ছে, কিন্তু আমি জিনিসটা নিয়ে বাড়ি আসছি। এই ব্যাপারটা কালকের দিনে দেখাচ্ছে। তুলা টাইম টেকিং হচ্ছে, একটু লেন্দি হচ্ছে, বাট কাজ হচ্ছে, কাজ চলছে, কাজ পজিটিভ ফিল গুড ব্যাপারটা থাকছে। তো টাইম নিন, তাড়াহুড়ো করবেন না, কাজ এগিয়ে যাবে। দায়িত্ব নিলে সেটাকে কমপ্লিট করার ব্যবস্থা করুন। তবে কারুর উপর নির্ভরতা, কারুর থেকে এক্সপেকটেশান, এটা কিন্তু চাপ আছে বন্ধুরা আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তবে বিজনেস কিন্তু কালকের দিনে খরা কাটবে, ভালো হবে। কাস্টমার ডিল ভালো হচ্ছে। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, পার্টনারের জায়গাটাই ভোগাচ্ছে, অফ থাকছে। হাজব্যান্ড ওয়াইফ বা দুজনের বন্ডিং ঠিক নেই, চলছে কোনো রকমে ধাক্কা দিয়ে চলছে। প্রেম ঠিকঠাক, গুরুজনদের প্রতি কর্তব্য ভালো। হাউস ওয়াইফ হলেও কর্তব্য পালন নিয়ে কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই। সন্তান অবাধ্য থাকা, বিদ্যা খুব একটা ভালো নয়, নজর রাখবেন। পড়াশোনা বা এডুকেশনের জায়গা কিন্তু নজর রাখবেন। লিগাল ঠিকঠাক, তবে কালকে ভাই বোন খুব বেশি সাপোর্ট না এক্সপেক্টেড, মানে রাখাটাই, এক্সপেকটেশান না রাখাটাই ভালো। তো তুলা চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে না চেনা জানা মানুষজনদের থেকে দূরত্ব তৈরি হতে পারে। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, স্বাতী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে
যে কোনো আজে বাজে বা ফালতু ঝামেলায় জড়িয়ে পড়ার একটা প্রবাবিলিটি তৈরি হচ্ছে। বিশাখা নক্ষত্র যখন আপনি সব কিছুকে জটিল করে ফেলতে পারেন কোনোভাবে। একটা মনে হচ্ছে ভুল হয়েছে, সেটা হচ্ছে নক্ষত্রগুলো বলার ক্ষেত্রে কন্যা রাশির 3টে নক্ষত্র, আমার এক্স্যাক্টলি খেয়াল পড়ছে না কি বললাম, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। আমি হয়তো বললাম চিত্রা, স্বাতী, বিশাখা, যদি বাই চান্স ওটা হয়ে থাকে তাহলে পরপর ওই 3টে নক্ষত্র ধরে নেবেন, কারণ এখানে তো এইভাবে লেখা আছে, ওই একটু এদিক ওদিক হয়ে গেলেই গণ্ডগোল হয়ে যায়। তো তুলা রাশির পরপর 3টে, কন্যার, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, এটা কিন্তু হবে। মনে নেই ঠিক ভুল হলো কি না, বাট ক্ষমা করে দেবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক, কালকে কাজের দিন, লোকের খারাপ দিনে আমার ভালো কাজ হতে চলেছে, এটা ফ্যাক্ট। চাপ নিন, দায়িত্ব নিন, টেম্পার দেখান, একটু অ্যাগ্রেসিভ হন, টাইম বুঝবেন। 2:15 থেকে 3:55 আমি দেখে ব্যবহার করছি। ভালোটা কোনটা? 11:10 থেকে 2 শুভ সময় কালকে দিনের জন্য। বৃশ্চিক হলে মা, বাচ্চা, হেলথ খেয়াল রাখুন, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল একটু ভোগাবে। মায়ের শরীর, বাড়ির মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর এবং বাচ্চার শরীর খেয়াল রাখুন। পার্টনার এবং আপনি ঠিক আছেন। আপনি বৃশ্চিকের মানুষ হলে চকলেট সেট বেটার যাবে, আর্ট বেটার যাবে। গণেশজিকে আমরা স্মরণ মনন চিন্তন করছি। তো কালকে চাপ নেবেন, দায়িত্ব নেবেন, চাপ দেবেন, কাজ গুছিয়ে নিতে হবে, কাজ এগিয়ে নিয়ে যেতে হবে, করতে হবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, সো বন্ধুরা, ইভেন বিজনেস, আমি যখন বিজনেস করছি, বিজনেসকে নিয়ে যাচ্ছি, বেটার রেজাল্ট রয়েছে। তো বৃশ্চিক কালকে কিন্তু ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়েছে, পজিটিভ ভাইবস বা পজিটিভলি কাজ করতে হবে, অ্যাকচুয়ালি বেটার রেজাল্ট দেবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শত্রু দমন, শত্রুতা, পেছনে লাগা, অবস্ট্রাকশন ক্রিয়েট করা লোকগুলো হাঁটিয়ে দিতে পারবেন। সো কালকে একটা ভালো দিন, কথায় কোনো যায় চলবে। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম ভালো, বন্ধুত্ব দরকার হবে না, প্রয়োজন মেটাবে, এটা ঘটনা। এবং সো আপনি আপনার ধান্দাটা দেখুন, বেটার। সন্তান সুখ ঠিকঠাক, লিগাল একটু ভোগাতে পারে, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম কিছু ক্ষেত্রে ভোগাতে পারে, এটা একটু দেখবেন, ভোগাতে পারে, প্রবলেম একটু দিতে পারে। বাদবাকি জায়গা মোটামুটি চলছে এবং আপনি হাউস ওয়াইফ হলেও রাশটা আমার হাতে থাকবে, এটা কিন্তু নীতি হবে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ডিফারেন্ট ওয়েতে কিছুটা ভাবুন, একটু ডিফারেন্টলি ট্রাই নিন, বেটার হচ্ছে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে একটু দেখনদারি দরকার। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা চাপ দিন উল্টো দিকের লোকগুলোকে, বা যারা একটু এদিক ওদিক করতে চায় এগুলোকে একটু চাপ দিন, বেটার হচ্ছে। বৃশ্চিকের পর আছে ধনুরাশি। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, সবুজ, ধনু 3-6, গণেশজিকে আমরা ডাকবো 11:30 থেকে 2:05, এটা শুভ সময়। ওখান থেকে 4:15 দেখে ব্যবহার করবেন। ভাইবস অ্যাভারেজ চলছে এবং গতানুগতিক একটা দিন হতে চলেছে। বাট আপনি যাই করুন, কাজ ধীরে সুস্থে হচ্ছে, বাট কথা শুনতে হচ্ছে বড্ড বেশি। ওপর লেভেল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, দুটো জিনিস হতে পারে, এদের কানে বিষ ঢোকানো হবে, এদের সঙ্গে আপনার বন্ডিং ঠিকঠাক নেই। দেখুন, আমি এবং আমার ফ্যামিলি, মানে আমি এবং আমার পরিবারের যারা আছেন, শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে এবং ট্রাভেল থাকলে বেরিয়ে যাওয়া উচিত। কালকে একার ঘাড়ে কোনো দায়িত্ব না নেওয়াটা বেটার, দৈব কিন্তু সাথ দিচ্ছে না। এবং আপনি যখন বিজনেসও করছেন, বিজনেস চালাচ্ছেন, ব্র্যান্ডেড নিয়ে বিজনেস করুন, তো বলতে পারবেন যে ভাই এইটা এই, এটা ওই, এটা তাই, যে ব্র্যান্ডেড, বা আপনাকে যাতে কথা না শুনতে হয় সেগুলো দেখুন। খারাপ কিছু হবে না, কিন্তু কি বলুন তো, একটু ছোট হয়ে যাবেন, অপমানিত ফিল করবেন, এই ব্যাপারগুলো চলতে পারে। পার্টনারকে পাশে পাবেন, হাজব্যান্ড বা ওয়াইফ, পার্টনারকে পাশে পাচ্ছেন, বাবা মাকে পাশে পাচ্ছেন, ভাই বোন বন্ধুত্ব হবে না। প্রেম অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে বলতে পারি, বা একটা মোটামুটিই রেজাল্ট দেবে বলা যায়। সন্তান সুখ ঠিক রয়েছে বন্ধুরা, বিদ্যা ঠিক নেই, লিগাল ঠিক আছে। পড়াশোনায় ভীষণ রকমের একটা কনসেন্ট্রেশনের প্রবলেম, মনোসংযোগ না চলা, ঠিকঠাক না চলা, এগুলো দেখাচ্ছে। তো বৃশ্চিক, ধনু অনেক বেশি অ্যালার্ট থেকে, সতর্ক থেকে, লক্ষ্য রেখে চলাটা আমার মনে হয়, আমার মতে প্রয়োজন। ধনু মূলা নক্ষত্র, সব দায়ভার আপনার ঘাড়ে চেপে যেতে পারে, সব দায়ভার, ঠেকা বলে না, আমার এই ব্যাপারটা চাপতে পারে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা
কালকে কাউকে হেল্প করতে যাবেন না, বলা উচিত নয় এটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের পারিবারিক কলহ বা অশান্তি। মকর রাশির দিন শুভ, মকর কুম্ভ দুজনের দিন শুভ কালকে। মকর হলে কালকের দিনে ব্লু, মকর হলে নীল, হালকা ডিপ যে কোনো নীল চলতেই পারে। মকর হলে কালকে 4 এবং রিস্ক টেকিং ব্যাপারটা হতেই পারে কালকের দিনে। মোটামুটি 1:45 শুরু করুন 10:45 থেকে, 2:05 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। মকরের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। পরিবার, বাবা মা, এজেড অসুস্থরাও ভালো ফল পেতে পারেন। ইনভেস্টমেন্ট চলবে। ট্যুর বা ট্রাভেল একটু দেখে। কালকের দিন মকরকে যেটা করা উচিত সেটা হচ্ছে সম্পর্কগুলোকে মজবুত করতে হবে। অফিসে কথা বলা, গ্রুপে কাজ করা, 5 জনের সাথে মিলে কাজ করা, কিছু শেখা। আমি ধরুন কিছু শিখতে চাইছি, কিছু শেখার ব্যাপার রয়েছে, কিছু শিখতে পারা, অথবা অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারা। টেনশন আমি একলা নেবো না, একলা ছুটবো না। ধরুন আমি বলছি যে ও আমার শত্রু, কিন্তু এক অফিসে চাকরি করি, দুজনের প্রয়োজনে। সো সকলকে নিয়ে একটু দেখে শুনে, একটু বুদ্ধি করে, ব্যাস বেটার। বিজনেস কিন্তু বন্ধুরা কালকে ধাক্কা খাওয়াবে, চলছে না ভালো, কাস্টমার পেতে সমস্যা রয়েছে। চাকরি ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে, কিন্তু বিজনেসের ব্যাপারে না খুব ভালো গ্রোথ নেই, অগ্রগতির চান্সেস একটু কম। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন। প্রেম মোটামুটি চলছে, খুব ভালো নয়, আবার খুব খারাপও নয়। বন্ধুত্ব বা বন্ধুত্বের জায়গা কালকের দিনে কিন্তু ভালো, এবং এটাকে কাজে লাগাতে হবে। বাচ্চাগুলোর সাথে সম্পর্ক ভালো হচ্ছে। পড়াশোনা ঘেঁটে রয়েছে, এডুকেশনের জায়গাটা ঘেঁটে রয়েছে। লিগাল ঠিকই আছে, অসুবিধা নেই। জায়গা জমি, আইন আদালত, এই যখন ব্যাপার, বা ভূমি সংক্রান্ত, ভাই অশান্তি, ভাই বোনে অশান্তি, এই রকম ব্যাপার স্যাপার থাকলেও কালকে পজিটিভলি আপনি হ্যান্ডেল করে নিতে পারবেন। তো মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, মিষ্টি কথায় কার্যসিদ্ধি। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি চাপ কোনো কিছুতে নেবেন না, এবং একটা জিনিস নিয়ে পড়ে থাকবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, পেন্ডিং প্রবলেমগুলো কালকের দিনে মেটানোর চেষ্টা করুন, মিটতে পারে। কুম্ভ রাশি, আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভ রাশির ক্ষেত্রে অ্যাগ্রেসিভ একটু হওয়া উচিত। দেয়ালে তো পিঠ ঠেকে রয়েছে, আর যাবেন কোথায়? দেওয়ালে তো পিঠ ঠেকেই রয়েছে, আর যাবেন কোথায়? এটা তো ফ্যাক্ট। তো আপনি যখন কুম্ভের মানুষ, দেখুন মা বা মায়ের মতো যারা রয়েছেন, হেলথ খেয়াল রাখুন, বাচ্চার হেলথ খেয়াল রাখুন। ইনভেস্ট এবং ট্যুর চলতে পারে, আপনি পার্টনার ঠিকই আছেন, অসুবিধা নেই। কালকের দিনে বহু কাজ এগোবে। সেই দশভুজা বা দশরূপা হওয়ার যোগ দেখাচ্ছে, মানে আমি একলার হাতে প্রচুর কাজ করব। অয়েলিং বা বাটারিং করা মানুষগুলো থেকে একটু দূরে থাকবেন, নাহলে এরা আপনার নাম নিয়ে চলে যাবে। আমি কাজ করছি, নাম অন্য কারুর হচ্ছে, এই ব্যাপারটা। তো এটা কিন্তু চাপের। কিন্তু যদি আমি দেখি কাজ, শত্রুতা দমন, কাজ এগোনো, বিজনেস ইমপ্রুভ করছে, মকরের থেকে আপনি বেটার রেজাল্টই পাচ্ছেন। লাক দু ক্ষেত্রেই সাথ দেবে। কিন্তু বন্ধুরা কালকে রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ, চাপ রয়েছে। হাউসওয়াইফ, আমি একজন ছেলে, আমি কর্তব্য পালন করছি, হাউসওয়াইফরা কর্তব্য পালন করছেন, পেরেন্টস, ভাই বোন, আত্মীয় স্বজন, ঠিকঠাক। কিন্তু সুযোগ সন্ধানী লোকজন রয়েছে কিছু, এটা ফ্যাক্ট। বুঝতেও পারবেন কিছু ক্ষেত্রে, কিন্তু কতটা কি করতে পারবেন সেটা আলাদা ব্যাপার। বাট কাজ করে, চাকরি করে, ব্যবসা করে মোটামুটি পজিটিভ রেজাল্ট কিন্তু কম বেশি প্রত্যেকে পাবেন। হ্যাঁ, একটা প্রবলেম অতিরিক্ত টেনশান, নার্ভাসনেস, এটা প্রবলেম। তো এটা থাকলে তো কিছু করার নেই, বাট ওভারঅল দিক ভালো, দিন ভালো। বন্ধুরা বিদ্যা একটু খেয়াল রাখুন, লিগাল নিয়ে প্রবলেম হবে না, প্রবলেম হওয়ার কথা নয়। সন্তান বা সন্তান স্থান আগামীকালকের দিনে স্টেবল যাচ্ছে, স্টেবল চলছে। আপনি যখন কুম্ভের মানুষ, তো কুম্ভ রেডি থাকুন। কিছু ঝঞ্ঝাট থাকছে বিষকুম্ভ যোগের প্রভাবে বা বিষকুম্ভ যোগের ফলের দরুন, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ধনিষ্ঠা নক্ষত্র ধার দেবেন না, এটা খেয়াল রাখবেন। শতবিশা নক্ষত্র কাউকে সঙ্গে নেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে পায়ে পা দিয়ে ঝগড়া করবে, এগুলো থেকে একটু সাবধান। লোকে যে কেউ পায়ে পা দিয়ে গায়ে পড়ে ঝগড়া বলে না, করবে। মিন আচ্ছা, আপনি যখন কুম্ভের মানুষ,
কালকের দিনে আপনি চেষ্টা করবেন ব্ল্যাক সেটগুলোকে ব্যবহার করার, কাছাকাছিগুলোকে ব্যবহার করার, চলতে পারে। কালকের দিনে 6 চলছে, মোটামুটি 1:45 পর্যন্ত সময়টা চলবে। 2:15 পরে সময়টাকে একটু দেখে নিন, ফার্স্ট হাফটাকে পজিটিভলি ব্যবহার করুন। মিন, আপনি মিনের মানুষ হলে কালকের দিনে আকাশি হালকা সবুজ আরও হালকাতে চলে যেতে পারবে ভালোভাবে। কালকের দিনে আপনি মিনের মানুষ হলে একদম ধীরে সুস্থে 1 বাই 1 স্টেপ ফেলতে থাকুন। আমার অত তাড়া নেই, আমার অত হেডেক নেই, এটা হবে নীতি, দৈব সাপোর্ট করছে না। তো উপযুক্ত পরিস্থিতি অনুযায়ী চিন্তাভাবনা এবং অবস্থা বুঝে সিদ্ধান্ত বেটার। 11:25 থেকে 1:35 শুভ সময়, 1:45 পরের পুরো সময় সাবধানে। এবং কালকের দিনে কোনো ইম্পর্টেন্ট কথাবার্তা, ইম্পর্টেন্ট ট্রানজাকশান, হিউজ ইনভেস্টমেন্ট একদম দেখে শুনে চলবেন বন্ধুরা। আপনি যখন মিনের মানুষ, দেখুন প্রথম কথা হচ্ছে আমি এবং পরিবারের শরীর ভালো থাকছে, ঠান্ডা মাথায় লো টোনে কথাবার্তা বলছেন এবং বিজনেসটাও অল্প সংখ্যক লোকজন নিয়ে মোটামুটিভাবে চালিয়ে নেওয়ার প্রয়োজন। তো ট্রেস বা প্রেসার, চাপ নিয়ে, প্রচুর চাপ নিয়ে আমি কালকে কিচ্ছু করতে পারছি না, অ্যাকচুয়ালি এটা লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। সো সামগ্রিকভাবে চিত্রটা এটা, যত চাপ নেবেন তত চাপ বাড়বে, যত দেখাতে যাবেন তত কিন্তু লোকে সুযোগ নেবে। কালকের দিন এটাই, এবং এগোতে চাইবে না। সো যেরকম চলছে চলুক, জায়গা অনুযায়ী ব্যবস্থা, ধীরে সুস্থে চলা। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, প্রেম মোটামুটি চলছে, জ্ঞাতি শত্রুতা একটু থাকছে, বাবা মার সাপোর্ট ভালো, সন্তান ভোগাবে, তাদের অবাধ্য থাকা, কথা না শোনা, বদমাইশি করা, সন্তান জন্য কোনো কথা শুনতে হলো, এগুলো হতে পারে। বিদ্যা, আইন, আদালত, কোর্ট কাছারি ঠিকই আছে, অসুবিধা নেই বা প্রবলেম নেই। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে হিসাবই হন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে অনেকটা ভাবনা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেবেন। রেবতী, দেখনদারিতে যাবেন না, সাইলেন্টলি কাজ করুন এবং সাইলেন্টলি কাজগুলোকে এগিয়ে নিয়ে যান, বেটার হবে। এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন, একটু দেখে শুনে চলতে হবে কালকের দিনের জন্য, এটুকুই।